আল্লাহ জানাই দিছে যে বেহেশত একমাত্র মুমিন মানুষ বেহেশতে যাবে। এটা তো কোরআনের ঘোষণা। ঈমানদার ছাড়া কেউ বেহেশতে যাবার পারবে না। ঈমানদার ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না। তাইলে এখন যদি আমি কই যে বেহেশতে কেরা যাবো, এটা কহাবো না কেউ, তাহলে তো কোরআনের আয়াতই বিশ্বাস করলো না। হে কাফের। কোরআনে আল্লাহ কইছে যে বেহেশতে যাবে একমাত্র ঈমানদার ব্যক্তি। ঈমানদার ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না, কেউ যাবার পারবে না। ঈমানদার ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না। ঈমানদাররা বেহেশতে যাবে। কাজেই কথা হইল যে আল্লাহ আমাদেরকে জানাইছে যে ঈমানদাররা বেহেশতে যাবে, ঈমানদার ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না। আপনি যদি এই কথা বিশ্বাস করেন, তাইলে আপনি কিবা করে কবেন যে কি জানি ওরাও তো বেহেশতে যাবার পারে, তাহলে আপনি বিশ্বাসই করলেন না। এইটা কোনোদিন হবারই পারে না। বেহেশত একমাত্র ঈমানদাররা যাবে। ঈমানদার কারা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা বিশ্বাস করে তারা ঈমানদার। নবী মুহাম্মদকে বিশ্বাস না করলে ঈমানদার হবে না। আল্লাহরে বিশ্বাস করলে হবো না। আল্লাহরে বিশ্বাস করলে হবো না। আল্লাহরে তো ইহুদি খ্রিস্টানরা বিশ্বাস করে, হবো না। মানে বিশ্বাসের মধ্যে মেন বিশ্বাসের জায়গা হইল নবীকে বিশ্বাস করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি বিশ্বাস করে তাহলে ও ঈমানদার। মুহাম্মদকে বিশ্বাস করলে তাহলে ব্যক্তি তার ভিতরে আসবো, কারণ মুহাম্মদই আল্লাহর সংবাদ দিছে। আল্লাহর রাসূলের একটা কথা উল্টা হবার পারে না, একটা কথাও ওদিক সেদিক হয় না। আবু হুরায়রা যা ঘোষণা দেও যে ঈমানদার ছাড়া কেউ বেহেশতে যাবে না, এটা মানুষরা জানাই দাও, দুনিয়ার মানুষরা জানাই দাও যে ঈমানদার ছাড়া কেউ বেহেশতে যাবে না, আমলে বেহেশতে যাবে না। ঈমানদার ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না। ঈমানদাররা বেহেশতে যাবে। যে শিরিকি কুফরি গুনাহ যে আল্লাহ মাফ করবে না, কেউ রেই মাফ করবে না। শিরিকি কুফরি মাফ করবো না, আল্লাহ কি মাফ করবার পারবো না? মাফ করবার চাইলে পারবো না, চাইলে পারবো কিন্তু করবো না। আপনাদের কেলা কইলে করবো না বলে আল্লাহই কইছে। আল্লাহ যখন কইছে আমি মাফ করবো না, তাহলে আমরা কি কমো যে মাফ করবো? যদি আমরা কই যে না মাফ করবো, তাইলে আল্লাহর উল্টা হইলো। আমাকে এই কথাই কর রাখবো সব জায়গায় যে শিরিক আর কুফুর আল্লাহ মাফ করবেন না। এখন আপনার কব যে মাফ যে করবো না তুমি কোনে পাইলা? বলে আল্লাহ কইছে। এটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ কইছে যে আমি সব গুনাহ মাফ করতে পারি, মাফ করবো কইরা কয় নাই, ইচ্ছা করলে আমি মাফ করা হারি, কিন্তু শিরিক কুফুরটা আমি ইচ্ছাই করবো না, ওটা আমি মাফ করবো না। কোরআনের মধ্যে কইছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, আল্লাহ শিরিক কুফুরকে মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, কুফুর শিরিক ছাড়া অন্যান্য গুনাহ আল্লাহ যার জন্য চাবেন, ইচ্ছা করবেন তারে মাফ করে দিবেন। আল্লাহ যে মাফ করবেন এটা কইছে আল্লাহ। শিরিক গুনাহ কুফুর গুনাহ কোনটা? যারা মাফ করবে না এটা কোন গুনাহ? কুফুরি গুনাহ কোনটা? আল্লাহকে অমান্য করা, এটা হইল কুফুর। আর শিরিক হইল আল্লাহর সাথে শরিক করা। আল্লাহকে অমান্য করা কুফুর। আল্লাহকে অমান্য কি বুকিরা করে? আল্লাহরে অমান্য কি বুকিরা করে? ওখানে আপনার ঘরে বুঝুন রাখবো নিজে নিজে অমান্য কোনটারে কয়। মানে আল্লাহরে নিয়ে কই ঠাট্টা করলো এটা অমান্য করা, আল্লাহরে উপরে কোনো আপত্তি করলো এটা অমান্য করা, আল্লাহরে নিয়ে উপহাস করলো এটা অমান্য করা, বেদবির সাথে আল্লাহর নাম নিল এটা অমান্য করা, আল্লাহর বিরুদ্ধে কোনো কথা কইলো এটা অমান্য করা। অমান্য তো মেসে করেই, দেখছি আল্লাহ কাম নাই, তাহলে আল্লাহরে অমান্য করলো। বহুত দোয়া করছি কাম নাই, এলে অমান্য করলো। মানে আল্লাহকে অমান্য করাটা কুফুর। অমান্যটা কিবা করে করে মেনসে অমান্য করে, কয় আল্লাহরে দেখে দেখছি কাম হইল না, তাহলে আল্লাহর অমান্য করলো। মান্য কারে কয়? আল্লাহর সম্মান করে রাখবো, আল্লাহর নামটা শ্রদ্ধার সাথে নিয়ে রাখবো, আল্লাহর নামটা বিশ্বাসের সাথে নিয়ে রাখবো, খুব সম্মান আদবের সাথে পবিত্রতার সাথে আল্লাহর নাম নিয়ে রাখবো। আল্লাহ কইতেই মনের মধ্যে মহব্বত রাখুন রাখবো, আল্লাহর মহব্বত থাকুন রাখবো। আল্লাহর বিরুদ্ধে কথা বলা ওইটা আল্লাহকে অমান্য করা। আল্লাহর বিরুদ্ধে কথা বললে তাহলে আল্লাহকে অমান্য। তাহলে কুফুর যে কারে কয় এটা আমরা বুঝে নিলাম। আল্লাহর মান বিরোধী কথা বললো, আল্লাহর শান বিরোধী কথা বললো, আল্লাহর ইজ্জত বিরোধী কথা বললো, আল্লাহর গুণ বিরোধী কথা বললো, আল্লাহর মহাব্বতটা ছেড়ে দিল, আল্লাহর সম্মান ত্যাগ করলো, আল্লাহর ইজ্জত ত্যাগ করলো, তাইলে আল্লাহর কুফুরি হইল। এটা খালি আল্লাহ না, নবীর বিরুদ্ধে কথা বললো কুফুর, ওটাও কুফুরি গুনাহ। ওটা আল্লাহ হয়েছেন, আমরা যে ইমান আনি, ইমানের বুনিয়াদ হয়েছে 7টা। ইমানের বুনিয়াদ 7টা। আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর ফেরেশতাকে বিশ্বাস করা, আল্লাহর কিতাব বিশ্বাস করা, আল্লাহর নবীদেরকে বিশ্বাস করা, কিয়ামত বিশ্বাস করা, ভাগ্য বিশ্বাস করা, মরণের পরে আবার যে
জীবন পাওয়া যাব, সেই জীবনে বিশ্বাস করা হলো সাতটা। সাতটার মধ্যে কোনো একটার বিরুদ্ধে কথা কইলে কুফর। ফেরেশতার অপমান করলে কুফর হবে, নবীর অপমান করলে কুফর হবে, নেগলেক্ট করলে, কোনো উপহাস করলে, ঠাট্টা করলে, নবীর ঠাট্টাও করে মানুষে, কাফেররা করে, নবীর দোষ ধরলে, নবীর গীবত করলে, কেউ যদি কয় যে দেখছি তোমার ঘরে নবী, বা নবী হ্যান করছে, হ্যান করছে, ত্যান করছে, দোষ যদি গায়, তাহলে হে কাফের। তাহলে কুফুরি গুণাটা চিনুন রাখবো। কুফুরি গুণা কারে কয়? কুফুরি গুণা মানে ইমানের বিষয়গুলোর মধ্যে ইমান। যদি আমরা আল্লাহর উপরে ইমান আনছি, তাহলে আল্লাহর কত মর্যাদা থাকবো আমার মধ্যে, আল্লাহর সম্মান থাকবো না? আল্লাহর সম্মান বিরোধী কথা কইলে তাহলে তার কুফুর। আল্লাহর নবীর সম্মান বিরোধী কথা কইলে কুফুর। ফেরেশতার সম্মান বিরোধী কথা কইলে কুফুর। আমরা যদি কন যে এই আজরাইল আমার ঘরটা চিনান হয়েছে, আজরাইল আমার ঘর ছাড়া আর ঘর দেখে না, এই গত বছরও আমার বাড়িতে আইসাল আজরাইল, এইবার আইছে, তার আগের বছর আইসাল, এই খালি আমারই বাড়ি দেখে, আমারই ফলাহান ঘুরে দেখতেছে, তাইলে আজরাইলের বিরুদ্ধে কথা কইলেন, কুফুর, ওটা কুফুরি গুনাহ হইল। মানে ইমানের বিষয়বস্তু যতটা আছে, হাদিসের উপরে বিশ্বাস করা লাগে, কোরআনের উপরে বিশ্বাস করা লাগে, বিশ্বাসের যতটি বস্তু আছে এগুলার সম্মান রক্ষা করে চলুন রাখবো, এগুলার মহব্বত রক্ষা করে চলুন রাখবো, এগুলার মান রক্ষা করে, ওটার ইমান কয়। তাদের মান বিরোধী কথা কইলেন মানে আপনি কাফের। কাফেরে তালায় মাফ করবো না, মুশরিকরেও মাফ করবো না। মুশরিক কারে কয়? আল্লাহর জাতের মধ্যে শিরিক করলেও মুশরিক, আল্লাহর গুণের মধ্যে শিরিক করলেও মুশরিক। এখন গুণের মধ্যে শিরিক মানে আল্লাহর কোনো গুণ মখলুকরে দেওয়া, আর মখলুকের গুণ আল্লাহকে দেওয়া, এটা শিরিক। এটা যদি দেন তাইলে আপনি মুশরিক। মুশরিকরে আল্লাহ মাফ করবে না, কাফেরকে আল্লাহ মাফ করবে না। তাইলে শিরিক কুফুর গুণাটা তুমি করন যাব না, অন্য গুণা মাফ করা হারে। যেমন আপনি নামাজের মধ্যে ত্রুটি হয়েছে, রোজার মধ্যে ত্রুটি হয়েছে, বা আরও মিশা কথা কইছেন একদিন, বা কোনো পরনারীকে দেখছেন, পরনারীর নগে বইছেন, পরনারীরে ধরছেন, এটা তো গুণা। কিন্তু এগুলা গুণা আল্লাহ মাফ করে দিবার পারে, দিব গ্যারান্টি নাই। আল্লাহ দিব এটা তো কহাম না, কিন্তু আল্লাহ ইচ্ছা করলে মাফ করবে। আল্লাহ কয়ে দিছে, আমাদেরকে আল্লাহ জানাই রাখছে যে শিরিক আর কুফুর এই দুইটা গুণা আল্লাহ কোনো দিনও মাফ করবে না, কোনো দিনও মাফ করবে না। কুফুর আর শিরিক। কুফুর কারে কয়? আমাদের ছেলে মেয়েরে হিকার রাখবো, নিজে করে হিকর রাখবো। কুফুর মানে কি? ইমান বিরোধী কর্মটারে কুফুর কয়। যেমন আল্লাহর উপরে আমরা ইমান আনছি, তাহলে আল্লাহর শ্রদ্ধা, আল্লাহর সম্মান করুন রাখবো, আল্লাহর শ্রদ্ধা রাখুন রাখবো, আল্লাহর সাথে ভালোবাসা রাখুন রাখবো। এরকম আল্লাহ, আল্লাহর ফেরেশতা, আল্লাহর নবী, আল্লাহর কিতাব, আল্লাহর রসুলের হাদিস, এগুলো সব সম্মানের জিনিস। কোনো একটা সম্মান বিরোধী কথা কইল, কোনো একটার ইজ্জত বিরোধী কথা কইল, কোনো একটা নিয়ে উপহাস করলো, কোনো একটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলো, কোনো একটার গীবত করলো, কোনো একটার দোষারোপ করলো, তাইলে কুফুরি। এটা কুফুরি গুনাহকারে কয়। ইমান বিরোধী কর্ম হইল কুফুরি কর্ম। ইমান কি? আমাদের ইমানের দাবি আল্লাহর উপরে মহব্বত রাখা, আল্লাহর শ্রদ্ধা করা, নবীর ভালোবাসা রাখা, হাদিসকে মানা, হাদিসকে সম্মান করা। এখন আপনি হানি করলাম যে আমি হাদিস টাদিস মানি না, আমি করলাম হাদিস টাদিস আমি মানি না, তাহলে কাফের। আপনি বাদ দাও, কোরআন কোরআন করো না, তাহলে আপনি কাফের। নবী, আমি নবীরে মানি না, তাহলে কাফের। মানে ইমান বিরোধী যত কর্ম আছে এগুলারে কুফুরি করে কয়, কুফুরি কর্ম। ইমান বিরোধী, ইমানের উল্টা, একজন মুমিনের উল্টা কর্ম সব কাফের। কুফুরি গুণ আল্লাহ মাফ করবো না। মাফ করবো না মানে কি? এই মাফ যে করবো না, এটার অর্থ আবার বুঝুন লাগে। মাফ করবো না তার মানে কুফুরির উপরে যদি মরে তাইলে আল্লাহ মাফ করবে না। দুনিয়াতে যদি তওবা করে সব গুনাই মাফ হবে। আল্লাহ তাআলা দুনিয়ায় তওবা যে দিছে, তওবাটা এত ব্যাপক আকারে দিছে আল্লাহ তাআলা, যে যত গুনাহ হোক গে, কুফুরি শিরকি যতই হোক গে, যদি আপনি আল্লাহর কাছে মাফ চাইলেন দুনিয়াতে, তাইলে আল্লাহ সব মাফ করবে। কিন্তু কুফুরি আপনি মাফ চাইলেন না দুনিয়ায়, শিরকি মাফ চাইলেন না, মইরা গেলেন, কিয়ামতের দিন এই গুনাহ মাফ করবে না। তাইলে আমরা যে কই কুফুরি শিরকি আল্লাহ মাফ করবে না, এটার আবার অর্থ আছে। এখন একজনে বাবা হারে যে দুনিয়ায় একজনে শিরিক করছে, কুফুর করছে, ওর আর মাফের রাস্তা নাই, এটা না। কিন্তু এটার অর্থ হইল যে কুফুরের উপরে মরলে, শিরিকের উপরে মারা গেলে ও মাফ পাবে না। কিন্তু দুনিয়াতে মাফ চায় যদি কেউ, তওবা করে, যদি কুফুরি যদি ত্যাগ করে, শিরিক যদি ত্যাগ করে, যে মাফ যে হবে না, এটা তো বুঝুন লাগে। ভাষাগুলো তো আমরা আলেমরা তো সোজাসুজি কই যে কুফুর শিরিক আল্লাহ মাফ করবে না। মাফ করবে না মানে কুফুর শিরিকের উপরে মরলে মাফ করবে না। দুনিয়াতে তওবা করলে মাফ হবে না, বলে সব মাফ হবে। মাফ হবে না, আমি মসজিদে কইছি একদিন যে আল্লাহ মাফ করবে না, মাফ হবে না, এটার দুইটা অর্থ। একটা অর্থ হয়েছে যে কোনো দিনও মাফ হবে না, আর একটা অর্থ শাস্তি না দিয়া ছাড়বে না। তাইলে কুফুর শিরিক যেটা, এটা কোনো দিনও মাফ হবে না,
শাস্তি দেওয়ার পরেও মাফ হবে না। এটা কিন্তু শাস্তি দিয়া যে মাফ হবে তা হবো না। হয়তো কবার পারে যে আমি কুফুরি করছি, আমার শাস্তি দিয়া ছেড়ে দাও, না ছাড়া হবো না, ছাড়া নাই। কুফুরি আর শিরিকি দেখ ও সিনকালে মাফ হবে না। এখন একজনের নামাজ পড়ে নাই, ওটা এটা হইলো কি শাস্তি না দিয়া মাফ হবো না, মানে শাস্তি দিব। ওটার জিনা করছে তার শাস্তি হবে, কিন্তু শাস্তির পরে মাফ হবো। আবার রোজা রাখে নাই, ওটা মাফ হবো শাস্তির পরে, শাস্তি না দিয়া ছাড়বো না। তাইলে মাফ হবে না, এটার দুইটা অর্থ। একটা অর্থ হইলো যে শাস্তি অনিবার্য, শাস্তি না দিয়া ছাড়বে না, এটাও মাফ হবে না। এইটা হলো ফরজ হারামের ক্ষেত্রে, কেউ ফরজ আদায় করলো না, ওয়াজিব আদায় করলো না, হারাম করলো, এইটার ক্ষেত্রে। আর একটা হলো মাফ হবে না মানে কশিন কালেও মাফ হবে না, হাজার শাস্তি ভোগ করার পরেও মাফ হবে না, কোটি কোটি বছর দুজক ভোগ করার পরেও মাফ হবে না। এইটা হইলো শিরিক আর কুফর। তাইলে আমরা তো কই যে নামাজ না পড়লে আল্লাহ মাফ দিবে না, এইটা মাফ দিবে না অর্থটা আলাদা। শিরিক করলে মাফ দেবে না, ওইটা মাফ দেবে না, ওইটার অর্থ আলাদা। অর্থাৎ দুইটা আলাদা আলাদা অর্থ। ফরজ কাম যদি বাদ দেয় কেউ বা হারাম কাজ যদি করে, মাফ দিবে না মানে শাস্তি দিবে, শাস্তি অনিবার্য, শাস্তি ছাড়বে না, এটা মাফ দেবে না অর্থ। আর যদি কই যে শিরিক মাফ হবে না, ওটার অর্থ হলো যে কোনো কালেই মাফ হবে না, ওটা শাস্তির পরেও মাফ হবে না। নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদির মধ্যে যত ভুল, এগুলা ভুল শাস্তির পরে মাফ হবে। শিরিক কুফুরটা শাস্তির পরে মাফ হবে না। কাজে ইসলামের কথাগুলা বোঝা লাগে। তাহলে কত ভয়ানক বস্তু কুফুর আর শিরিক। আমাদের ছেলে মেয়েরা জানি শিরিক কুফুর করে না। শিরিকটা কারে কয়? একাধিক আল্লাহ বিশ্বাস করা শিরিক, মানে একজনের বেশি আল্লাহ বিশ্বাস করলে শিরিক হবে। আর আমাগরে আল্লাহ এক, আল্লাহ সব পারে। তাহলে এক আল্লাহর ইবাদত করে ভালো হবে না? আলাদা আলাদা আল্লাহ, এটা কোরআনে জিজ্ঞাসা করছে যে তোমার একটা মালিক, হেই মালিকে তোমার সব দিবার পারে। আর তোমার তিনটা মালিক আছে, তিনটাই একটা একটা পারে, ব্যক্তি পারে না। তাইলে কোনটার মধ্যে কারে কারে আনুগত্য করলে ভালো হবো? যে একটা একটা পারে তার, না যে ব্যক্তি পারে তার? আকল হয় না, তোমাকে জ্ঞান ধরে না। আল্লাহর ইবাদত করো, আল্লাহ সব পারে, আলাদা আলাদা আল্লাহ তোমার মানন নেবো না। কাজেই কুফুরটা কোনোদিন করণ যাব না। কুফুরি কারে কয়? ইমান বিরোধী কর্ম করা, ইমান বিরোধী কথা বলা, এটা কুফুর। ইমানের বিরুদ্ধে কথা কোন যাব না। আমাদের যেগুলা সম্মানের জিনিস সেগুলো সম্মান করুন রাখবো, বিশ্বাসের জিনিস বিশ্বাস করুন রাখবো, শ্রদ্ধার জিনিস যেগুলো এগুলো শ্রদ্ধা করুন রাখবো। আর শিরিক কারে কয়? আল্লাহর সাথে শরিক করা। শিরিক মানে আল্লাহর সাথে শরিক করা। শরিক করা কিবা করে হয়? আল্লাহর কোনো গুণ সৃষ্টিকে দিলে তাহলে শিরিক হইল, বা সৃষ্টির গুণ আল্লাহকে দিলেও শিরিক হইল। সৃষ্টির গুণ আল্লাহকে দিলে শিরিক হয়। ওই জন্য শিরিক গুণা আর কুফুর গুণা এটা করুন দেবো না। একমাত্র আল্লাহর কাছে আবেদন করুন রাখবো। আমরা যে আবেদন করি, আল্লাহ আমার রক্ষা করো, আমার বাঁচাও, রিজিক দাও, দৌলত দাও, আমার শান্তি দাও, এহকালে পরকালে শান্তি দাও, এটা আবেদন আমাকে। দোয়া দোয়া একমাত্র আল্লাহর কাছে করুন রাখবো। এখন যদি আপনি কাদের জিলানির কাছে দোয়া করা শুরু করেন, বা চিশতির কাছে, বা অন্য কোনো বুজুর্গর কাছে আপনি করলে, হে কাদের জিলানি আমারে বাঁচাও, হে চিশতি সাপ আমারে দোকান দাও, হে মঈনুদ্দিন চিশতি, হে বাবা চিশতি বাবা আমারে তুমি সন্তান দাও, তাহলে আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করা শিরিক। আল্লাহ ছাড়া অন্যের নাম জপা শিরিক। একমাত্র আল্লাহ 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 জপুন রাখবো, আল্লাহর নাম জপুন রাখবো। আল্লাহ ছাড়া অন্যের নাম জপলে, কারণ যদি আপনি কাদের জিলানি কাদের জিলানি কাদের জিলানি জপেন, তাহলে শিরিক করলেন। আল্লাহর রাসূলের নাম জপলেও শিরিক হবে। কাদের জিলানি তো সাধারণ মানুষ একটা নবী, যিনি সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী, সমস্ত রসুলদের মধ্যে শ্রেষ্ঠ রসুল, সমগ্র জগতের মধ্যে আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহর পরে সবচেয়ে বুজুর্গ, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে মানি, সবচেয়ে গুণী, সবচেয়ে আল্লাহর পরে যে ব্যক্তির নাম আসে তিনি হয়েছেন মুহাম্মদ। তাইলে এই মুহাম্মদের কাছে দোয়া করলে শিরিক। দোয়া আল্লাহর কাছে করে রাখবো, আর মুহাম্মদের কাছে দোয়া করলে শিরিক হবে। আলিমুল গায়েব আল্লাহরে মানো রাখবো, মুহাম্মদকে আলিমুল গায়েব বানলেও শিরিক হবে। আল্লাহর গুণ, তার মানে নবীকেও দেন যাবো না, নবীকেও আল্লাহর গুণ দেন যাবো না। আবার মানুষের কোনো গুণ আল্লাহরে দেন যাবো না। মানুষের গুণ কি? যেরকম ভুলে যায় মানুষ, যদি আপনি কোন আল্লাহ ভুলে গেছে গা, তাহলে শিরিক হইল। এটা আল্লাহ ভুলে না তো, ভুলে মানুষে। মানুষের যত গুণ আছে, মানুষের গুণ ভুলে যাওয়া, মানুষের গুণ রাগে অসহ্য হয়ে যাওয়া, এগুলা মানুষের গুণ। মইরা যাওয়া মানুষের গুণ, ঘুমাইয়ে যাওয়া মানুষের গুণ। তাহলে যদি আপনি কোন যে আল্লাহ ঘুমাইছে, তাহলে শিরিক হবে এটা। তাহলে মানুষের গুণ আল্লাহরে দিলেন, আল্লাহ তো ঘুমায় না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহর কোনো তন্দ্রা পায় না। যদি কোন যে আল্লাহ তন্দ্রাচ্ছন্ন হয়েছে, তাহলে শিরিক হইল।
তার মানে আমরা তো কথাগুলো বুঝাইয়া কইরা যে সারা জীবন বিশ্লেষণ করবেন, খালি কথা বাইরেই থাকবো কথা এবার করে কই কি কইছি যে আল্লাহর গুণ মখলুকের দেওয়া, মখলুকের গুণ আল্লাহরে দেওয়া শিরিক। কথাটা তো কইছি একটা বাক্য, কিন্তু সারা জীবন লেকচার করবার পারবেন রে দিয়া। তাহলে আল্লাহর গুণ যত আছে সব আইয়া গেল গা। যেমন আল্লাহর গুণ, আল্লাহ সব শুনেন, সব দেখেন, সব জানেন, সব করতে পারেন, তিনি গায়েব জানেন, তিনি হাজির জানেন, তিনি আগাম জানেন। এখন এর না মখলুকের দেন যাব না। মখলুকের গুণ যেগুলো আছে আমরা তো জানি মখলুকের গুণ কি, মানুষের গুণ তো জানি আমরা, মানুষের কোনো গুণ আল্লাহরে দেন যাব না, শিরিক হইল। তাইলে শিরিকটা একটা শিরিক গেল, এটা গুণের মধ্যে শিরিক। জাতের মধ্যে শিরিক, যে আল্লাহ তিনজন, আল্লাহ দুইজন, আল্লাহর বেটা আছে, বাপ বেটা তো একই, ভাই তো একই। তাইলে আল্লাহর যদি ভাই থাকে তাহলে হ্যাও আল্লাহ হবো, আল্লাহ তো আল্লাহ তো আল্লাহর ভাই তো আল্লাহ হবো। আল্লাহর যদি বেটা থাকে হ্যাও আল্লাহ হবো, আল্লাহর বেটা আল্লাহ হবো। আল্লাহর বাপ থাকে যদি হ্যাও আল্লাহ হবো। তাইলে এইটাকে বলা হয় জাতের মধ্যে শরিক করা, গুণের মধ্যে না। গুণের মধ্যে কোনটা, যে আল্লাহ আলিমুল গাইব এলকানা, মানুষও আলিমুল গাইব। তাইলে এটা গুণের মধ্যে শিরিক করা হইল। আর জাতের মধ্যে শিরিক কি, আল্লাহর যে কি আছে, বউ আছে, তাহলে জামাই বউ তো একই থাকে, তাইলে এটা জাতের মধ্যে শিরিক করলো। আল্লাহ পাক জাতের শিরিকটাও মাফ করবে না, গুণের শিরিকও মাফ করবে না। তাহলে শিরিকটা বুঝবার জন্য কথাটা কইলাম। আর খ্রিস্টানরা কয় যে আল্লাহ তিনজন, যে জিনিসটা কানে শোনা যায় না, চোখে দেখা যায় না, সেইটা আমরা জানি না। কিন্তু আমরা যেটা চোখে দেখি না, আমরা যেটা কানে শুনি না, সেইটা আল্লাহ জানে। আমরা কানে শুনি না, চোখে দেখি না, কোনো প্রকারে আমরা জানি না, ওগুলো সব আল্লাহ জানে। এখন যদি কেউ কোনো পীর, গাউস, কুতুব, কোনো অলি দরবেশ নবী সম্পর্কে বিশ্বাস করে যে অমক নবী বা অমক অলি গায়েব জানে, তাহলে এটা শিরিক হইল। গায়েব একমাত্র আল্লাহ জানে, অন্য কেউ জানে না। গায়েব মানে কি, ইন্দ্রিয় বহির্ভূত বস্তুরে গায়েব কইরা কয়। ইন্দ্রিয় বহির্ভূত মানে ইন্দ্রিয় গ্রাহ্য না, চোখে দেখা যায় না, কানে শোনা যায় না। মানে আমাদের যে ইন্দ্রিয়, জ্ঞান ইন্দ্রিয় যতটি আছে, জ্ঞান ইন্দ্রিয় দ্বারা যেটা ধরা যায় না, সেই জিনিসটা আমরা জানি না, আমরা ওটার সম্পর্কে জ্ঞাত না। আল্লাহ জ্ঞাত, আল্লাহ সব জানে, দৃশ্য অদৃশ্য সব আল্লাহ জানে। এখন যদি আমি কই যে পীর সাহেব সব জানে, তাহলে শিরিক হইল। আল্লাহর কোনো গুণ মখলুকরে দেওয়া শিরিক, আর মখলুকের গুণ আল্লাহকে দেওয়া শিরিক। এটাকে বলা হয় শিরিক ফিস সিফাত, আল্লাহর গুণের মধ্যে বা মখলুকের গুণের মধ্যে শিরিক করা। আল্লাহ মাফ করবে না এটা। আর একটা শিরিক ফিস জাত, শিরিক ফিস জাত মানে সত্তাগতভাবে শিরিক করা। সত্তাগত শিরিক মানে যে সিফতের মধ্যে না, গুণের মধ্যে না, সত্তার মধ্যে শিরিক করলো। যেমন বিশ্বাস করলো যে আল্লাহ দুইজন, একজনে ভালো কাম করে আর একজনে খারাপ কাম করে, দুই আল্লাহ। ইসলামে তো বলছে যে আল্লাহর কোনো আকার নাই, আল্লাহর কোনো রং নাই, প্রভুর কোনো আকার নাই, প্রভুর কোনো রং নাই, প্রভুর কোনো আকৃতি নাই, সব আকার আকৃতি থেকে প্রভু মুক্ত। তাহলে আকারটা যে তুমি দিবে, তুমি যে একটা আকৃতি দিবে বানাবা যে, তাহলে ওটা দেখছে কারা? নয় আছেই ধরে নিলাম যে নয় আছেই তার আকার, কিন্তু দেখছো কি কেউ? দুনিয়ায় কেউ কি খুদারে দেখবার পারবে? কেউ দেখবার পারবে না। তাহলে তুমি কি দিয়া বানাইলে আকারটা? মন যুক্তি, মন গড়া সব। আল্লাহ তাআলা এই গুনাহ মাফ দেবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, কইয়া দিছে, আগেই কইয়া দিছে যে শিরিক এইটা আমি মাফ করবো না। তাহলে শিরিক একটা না, শিরিক তো আল্লাহ ছাড়া অন্যের পূজা করা, আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করা, আল্লাহ ছাড়া অন্যকে ডাকা, আল্লাহ ছাড়া অন্যের কাছে আবেদন করা, আল্লাহ ছাড়া অন্যকে গায়েবের বিষয়ে জ্ঞাত মনে করা, আল্লাহ ছাড়া অন্যকে রিজিক দাতা মনে করা, আল্লাহ ছাড়া অন্যকে রক্ষাকর্তা মনে করা, এগুলো শিরিক। আল্লাহ ছাড়া অন্যকে আলিমুল গায়েব বিশ্বাস করলো, তাইলে আলিমুল গায়েব তো একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া যদি অন্যকে আলিমুল গায়েব বিশ্বাস করেন, তাহলে আর একটা শিরিক হইল এটা গুণের মধ্যে শিরিক। গুণের মধ্যে শিরিক কীরকম? 7টা গুণ আল্লাহর, যেটা মখলুকের থাকবার পারে না। 7টা গুণ কি? চিরঞ্জীব আল্লাহ, অমর, চিরঞ্জীব। এখন আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি চিরঞ্জীব মনে করে, তাহলে শিরিক করলো। আল্লাহ যা ইচ্ছা করেন তাই করবার পারেন,
যা ফাআলুল লিমা ইউরিদ, কোরআনে বলছে আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। যা ইচ্ছা তাই যদি করতে পারেন, তাইলে এখন এটা আল্লাহর গুণ হইল। এখন যদি বলেন যে আঙ্গো পীর সাহেব যা ইচ্ছা তা করা হারে, বা আমাকে বাদশাহ যা ইচ্ছা তা করার পারে, তাহলে এটা শিরিক হইল। আল্লাহ পারে আর কেউ পারে না। আল্লাহ সর্বজ্ঞানে জ্ঞানী। এখন আপনি কন্যা বলছে একমাত্র আল্লাহ সর্বজ্ঞানী, আল্লাহ ছাড়া কেউ সর্বজ্ঞান নাই। এখন আপনি করলেন যে না আমাগরে অমুক পীরেও সর্বজ্ঞানী, সব জানে হে, সব যদি কোন যে আল্লাহ ছাড়া অন্যকে সর্বজ্ঞানী বিশ্বাস করলেন, তাহলে শিরিক করলেন আপনি। শিরিক তো আল্লাহ মাফ করবো না। মাননীয় পথ হইল আল্লাহকে মানন রাখবো, আল্লাহর নবীকে মানন রাখবো। আল্লাহর নবী আল্লাহর প্রতিনিধি, মানে আল্লাহর কথা আল্লাহর নবী কয়, আল্লাহর নবীর কথা আবার আলেমরা কয়। আলেমরা না মানলে আপনি কোনে মানবেন? তাইলে কারে মানবেন? আলেম রে যদি না মানে, যে আলেম গোষ্ঠীরে আমি মানি না, তাইলে তো মুসলমান থাকবো না, মুসলমান থাকবো না। ও আলেম এখন কোনো একজন আলেম রে মানলো না, তার কোনো দোষের জন্য, দুর্বলতার জন্য বা কোনো কারণে মানলো না, এটা আলাদা কথা। বাংলাদেশে কিছু গ্রুপ আছে, নাস্তিক গ্রুপ আছে, হিজবুত তৌহিদ আছে, ওগুলো হলো কাদিয়ানি আছে, হিজবুত তৌহিদ আছে, নাস্তিক আছে, আহলুল কোরআন আছে, আহলে হাদিস আছে, জামাত ইসলামী আছে। এগুলা কি সাধারণ মানুষে তো পাজলে ফিরে যাবো গা। ফেরে এত দল মুসলমানের মধ্যে, কি করবা দল হইলে? আমরা কি করবো? মেলা দল, মানে হাজার হাজার ওষুধ বাইর হয়েছে, 2 নম্বরই ওষুধ। আমাগো এই হাজারের ভিতরে থেকে 1 নম্বরই ওষুধ বাড়ি করে খান রাখবো। তাই তো ভাত খাওয়া বাদ দিবে, 2 নম্বরই চাল বেরিয়েছে দেখে, যে 2 নম্বরই চাল বেরিয়ে গেছে গা, তাহলে এখন আমি চালই খাম না, ভাতই খাম না। ভাত খাওয়া কি বাদ দেন যাবো? তালাশ করে বাইর করে 1 নম্বরের চাল বাইর করে ওটা খান রাখবো। কয় যে ওষুধই খাম না, কে বলে ওষুধ যে 2 নম্বরই বেরিয়েছে। বেজাইলে আসো, এই বেজাইলে যে বাজারের মধ্যে বাইরেছে, মেলা বাইরেছে, এর মধ্যে থেকে তালাশ করে আসলটা বাইর করে খান রাখবো। এটা জ্ঞানের। ঠিক ওই রকম মুসলমানের মধ্যে মেলা দল বেরিয়েছে, দলটা কেরা বাইর করে? কাফেররা বাইর করে। খ্রিস্টানরা, এহুদি করে চালে, খ্রিস্টানের চালে, আমাকে কিছু মুসলমান চালে পইরা জায়গা, চালে পইরা একটা দল বানাই নয়। ইসলামে ওই দলটা সমর্থন করে না, মানে না। এখন যত দল বাইরেছে বাইরে গিয়া আমাগরে বাইসা বাইর কইরা যেটা আসল ওইটারে মানুন রাখবো। কাজে যারা আমাগরে আল্লাহ তাআলা তো জ্ঞান দিছে, তো বিবেক তো দিছে, আমরা বিবেক দিয়া বুঝবার পারি। যত দল বাইরে গিয়া তাও আমরা বুঝবার পারি আসল আর খাঁটি, আসল বা খাঁটি কোনটা ওটা বুঝবার পারি। এইরকম কইলে হবো না যে না আমি চিনাই হারি না, আসল কোনটা খাঁটি কোনটা আমি ধরা হারি না। ধরা হবেন না কে? সব জিনিসই বাইর করুন যায়, খাঁটি আর মেকি, নকল আর আসল। আসল নকল ধরুন যায়, তো এর মধ্যে ধরুন যাব আসল নকল। কাদিয়ানি যে নকল, এটা তো আমরা সবাই জানি, নকল নবী। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়েছে আসল নবী। আবার ওরা নবী বানাইছে কারে? গোলাম মোহাম্মদ কাদিয়ানি রে। এখন অগর নবী নকল নবী, নকল নবী দেখেই তো পায়খানায় পড়ে মরছে, মিছা কথা কইছে, সব ধরা পড়ছে। নকল নবী মিথ্যা, তার মানে আউস করে নবী হয়েছে। আসল আলিম আর নকল আলিম চিনুন যায় না। একজন আলিম আসলে মাদ্রাসায় পড়ে নাই, ও আলিম দাবি করে বইল। আছে ফকির মধ্যে কেউ কেউ দাবি করে বহে। আসল পীর আর নকল পীর ধরুন যাইতো, পীর কোনদিন পীরের কাছে যাই নাই, বন্ড পীর। ওরা তো বন্ড পীর কারে কয়? আসলেও পীর না, কিন্তু পীর দাবি করলো। আসলে আলিম না, আলিম দাবি করলো। ওইলারে কয় ভণ্ড আলিম, ভণ্ড পীর, ভণ্ড মুফতি। এফতা পরেই নাই, ফতোয়া পরেই নাই, কোনদিন যাই নাই, কয় আমি মুফতি। তাহলে ভণ্ড মুফতি এটা, ভণ্ড পীর, ভণ্ড আলিম, ভণ্ড মুফতি। তাইলে ভণ্ডরে চিনুন যায় দুনিয়ায়, চিনুন যাব না? চিনুন যায় তো। কাজে এই যে হিজবুত তৌহিদ যত বাইরেছে বাংলাদেশে, এগুলো সব ভণ্ড দল। অগ দলের কথা শুনুন যাব না। একমাত্র দেওবন্দি দল যেগুলা, দেওবন্দি, তা করে লেকচার শুনুন রাখবো, দেওবন্দিদের লেকচার শুনুন রাখবো, দেওবন্দি করে মানুন রাখবো। ইসলামের পক্ষে, ইসলামের হেফাজতের জন্য আসল ইসলাম যেটা, এই ইসলামের মুখপাত্র হলো দেওবন্দ। দেওবন্দ থেকে যে ফতোয়া দেয়, এটা ইসলামের ফতোয়া। তারপরে ইসলামের দেওবন্দের বিরুদ্ধে যত দল আছে, এগুলো সব ভ্রান্ত। আমরা বারবার শুনতাছি, বারবার বুঝতাছি, বুঝবো না কে? কাজেই কন রাখবো যে দেওবন্দি হইয়াই দুনিয়ায় জীবিত থাকবো, দেওবন্দি হইয়া মরমো, কিয়ামতের দিন দেওবন্দি হইয়াই উঠমু। দেওবন্দি মানে খাঁটি মুসলমান। খাঁটি মুসলমানের একটা পরিচয় থাকে, তো সব যুগের একটা পরিচয় থাকে। আপনারা যেটা বুঝবেন ওইটা আমি কইতেছি।
কত কত কথা আছে, এটা সাধারণ মেশে বুঝবে না। যেমন খাঁটি মুসলমান, খাঁটি মুসলমান কোনটা? আহলে সুন্নতুল জামাত, এরা খাঁটি মুসলমান। আহলে সুন্নতুল জামাত আমরা চিনি না, ওই জন্য চিনবার নিকে আমরা কই দেওবন্দি জামাত, দেওবন্দি দল, দেওবন্দি আকাইদ, দেওবন্দি বিশ্বাস, দেওবন্দি মতাদর্শ। এটা হলো খাঁটি ইসলামের খাঁটি মুসলমানেরা।